পুলিশদের চোখ আড়াল করে এসেছি। পুলিশরা বলেছিল ওই দিক দিয়ে যেতে, কিন্তু পুলিশরা যখন মানে অন্যদিকে তাকিয়েছিল আমরা অন্যদিক দিয়ে চলে এসেছি। কাজ আমরা আমাদের প্রপার রাইটসটা চাই, এটার জন্য আমরা সব কিছু করতে পারবো। আমি 1900 মানুষের ভাষা আন্দোলন দেখিনি, 1971 সালের মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু 2024 সালে আমি এখানে অংশগ্রহণ করতে পেরেছি, এই জন্য আমি গর্বিত। আমার এই দুটো মেয়ে আজকে কোটা বিরোধী আন্দোলনে মেধাবীদের পক্ষে এসে কথা বলতে পেরেছে, এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আমি ওয়াকিয়া মিজান টিউলিপ বনানী বিদ্যানিকেতন থেকে এসেছি, নবম শ্রেণীতে পড়ি। আমার ভাই মারা গিয়েছে ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে, আমার বোন মারা গিয়েছে। আমি 1971 সালে মুক্তিযোদ্ধাতে অংশগ্রহণ করতে পারিনি। আমি 1952 সালে ভাষা আন্দোলনে ছিলাম না, কিন্তু 2024 সালে যে মেধাবী পক্ষ থেকে কোটা বিরোধীর আন্দোলনে যে এসেছি, এটাতে আমি মানে গর্ববোধ করি। লাইক এখন আমাদেরকে মানে আমাদের প্রপার রাইটসটা দেওয়া উচিত, যে সবাই মানে একই মানে রাইটসটা পায়, যে সবাই মানে সবাইকে একই রাইটস দিবে। কিন্তু ওনারা যে কোটা লটা বের করেছে, এটা মানে সবাই একই রাইটস পাচ্ছে না। এটার জন্য আমরা চাচ্ছি যে আমরা একই রাইটস পাবো, কাজ আমরাও বাংলাদেশের মানুষ, আমরাও বাংলাদেশের জন্য আমাদেরও প্রাণ আমরা দিতে পারি, আমরা সবাই একই। এটার জন্য আমরা চাচ্ছি যে হলো গিয়ে যাতে আমাদের মানে এই লটা সরিয়ে ফেলা হয়। এখন টেম্পোরারি সরিয়েছে, কিন্তু আমরা চাই পার্মানেন্টলি সরিয়ে ফেলা হোক। আমরা চাই সবাইকে একই প্রাধান্য দেওয়া হোক, মানে একেবারে সমান রাইটসটা দেওয়া হোক সবাইকে। ওই কোটা মানে মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট এইগুলো আমরা চাই না। সবাইকে মেধার উপরে যারা কেউ আছে যারা পাশ করবে কিন্তু তাদেরকে করা হবে না, এরকম না। আমরা সবাই আমরা পাশ করব, সবাই একসাথে এগিয়ে যাব, সবাই একসাথে পিছাবো, আমরা এটা চাচ্ছি। পুলিশদের চোখ আড়াল করে এসেছি। পুলিশরা বলেছিল ওই দিক দিয়ে যেতে, কিন্তু পুলিশরা যখন মানে অন্যদিকে তাকিয়েছিল আমরা অন্যদিক দিয়ে চলে এসেছি। কাজ আমরা আমাদের প্রপার রাইটসটা চাই, এটার জন্য আমরা সব কিছু করতে পারবো। এখন কোনো বাধা দিচ্ছে না। এই যে সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, ওরা অলরেডি নাকি আগে যারা এসেছিল তাদেরকে নাকি মানে বের করে দিয়েছে মানে ভয় দেখিয়ে। কিন্তু আমরা তো থেমে থাকবো না, আমরা অবশ্যই আমরা মানে একসাথে একত্র হব, অবশ্যই একসাথে মিলে এই মানে লড়বো, আন্দোলনটা করব। এখানে আসার কারণটা হলো গিয়ে আমি 1900 মানুষের ভাষা আন্দোলন দেখিনি, 1971 সালের মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু 2024 সালে আমি মেধাবীদের জন্য কোটা বিরোধী এখানে অংশগ্রহণ করতে পেরেছি, এই জন্য আমি গর্বিত। এই জন্য আমি চাচ্ছি যে এই লটা সরাই দেওয়া হোক, এই জন্য এখানে এসেছে ওদের সাপোর্ট করতে। আমি ডক্টর মিজানুর রহমান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এক সময়কার। আমি এখান থেকে MA পাস করেছি। আমি আজকে সকালে দেখি আমার এই বাচ্চা দুটো বাসায় নেই 10টার সময়। তারা গতকালকে নূতন বাজার যে আন্দোলন হয়েছে কোটা বিরোধী, সেখানে তারা অংশগ্রহণ করেছে। আজকে শুনলাম তারা ঢাকা ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়ে এসেছে। আমি তাদের খোঁজার উদ্দেশ্যে এসে শাহবাগ চত্বরে পেয়েছি। তো তাদের ইচ্ছে তার বাবাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে, ঢাকা ইউনিভার্সিটি দেখার এবং এই গায়েবাজা জানাজাতে অংশগ্রহণ করার। আমি এসে দেখি তারা ওই শাহবাগ চত্বরে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে নিয়ে ওই শাহবাগ চত্বর দিয়ে আমরা ফুটপাত দিয়ে এসেছি। আসার সময় অবশ্য পুলিশ তাদেরকে বাধা দেয়নি, যার জন্য এখানে তারা আসতে পেরেছে। আমি ধন্য যে আমার এই দুটো মেয়ে একই ক্লাসে পড়ে বনানী বিদ্যানিকেতনে, তারা এই আজকে কোটা বিরোধী আন্দোলনে মেধাবীদের পক্ষে এসে কথা বলতে পেরেছে, এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আমি 71 সালের যুদ্ধ দেখেছি, আমি অস্ত্র হাতে নিয়েছি। তখন আমি বয়োজ্যেষ্ঠ ছিলাম না বিধায় আমি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট অর্জন করতে পারিনি। আমি 52 ভাষা আন্দোলন দেখিনি, 71-এর মুক্তিযুদ্ধ দেখেছি, কিন্তু আমার সার্টিফিকেট নেই।